বৌমা, দুপুরের খাবার রান্না হলো নাকি এখনো বাকি আছে? আমি কি তোমার হাতে সাহায্য করে দেব? আরে না না মা, আমাকে সাহায্য করতে হবে না। আমি খুব ভালো মতোই রান্না বান্না করতে পারি। তাই আপনি একটু অপেক্ষা করুন, আমি খাবার রান্না করে আপনাকে দিয়ে দিচ্ছি। এই বলে মৌমিতা রান্নাঘরে চলে যায়। আর কয়েক ঘন্টা পর তার শ্বশুরবাড়ির সবাইকে খাবার পরিবেশন করে। কিন্তু মৌমিতা খাবার না খেয়ে আবার রান্নাঘরে চলে যায়। আর যা দেখে মীনাক্ষী দেবী বলে, কি হলো বৌমা, তুমি আবার রান্নাঘরে চলে যাচ্ছ কেন? এখনো রান্না কমপ্লিট হয়নি তোমার? এতক্ষণ ধরে তাহলে রান্নাঘরে কি করছিলে তুমি? আপনাকে তো খাবার দিয়েছি মা, আপনি এবার চুপচাপ খেয়ে নিন না। এত কথাই কেন থাকেন বলুন তো? দেখেছিস মলয়, বৌমা আমার সঙ্গে কেমন ব্যবহার করছে? আমি তো সামান্য জিজ্ঞাসা করলাম যে রান্নাঘরে এখনো রান্না বাকি আছে কিনা, আর তোর বউ আমাকে হাজার ঘন্টা কথা শোনাচ্ছে। মৌমিতা, তুমি শুধু শুধু মায়ের সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? আর তাছাড়া তুমি মায়ের সঙ্গে খাবার না খেয়ে রান্নাঘরে চলে যাচ্ছ? তুমি একা রান্নাঘরে খাবে নাকি? এখানেই বসে পড়ো আর আমাদের সবার সঙ্গে খাবার খাও। ঠিক আছে, আমি আমার খাবারটা তাহলে রান্নাঘর থেকে নিয়ে আসি, কারণ আমার খাবার রান্নাঘরে আছে। আমি গাজরের হালুয়া তৈরি করছিলাম, তাই তোমাদেরকে খাবার পরিবেশন করতে একটু দেরি হয়ে গেল। আসলে এই শীতকালে গাজরের হালুয়া খেতে আমার খুব ভালো লাগে, তাই একটু বেশি করে হালুয়া বানাচ্ছি তো, সেই জন্য সময় লাগছে। এই বলে মৌমিতা রান্নাঘরে যায় আর সে বেশ কিছুটা হালুয়া নিয়ে এসে খেতে বসে পড়ে। কিন্তু এমন সময় তাকে গাজরের হালুয়া খেতে দেখে তার শাশুড়ি মা বলে, বৌমা, তুমি দুপুরবেলাও গাজরের হালুয়া খেয়ে থাকবে? তোমাকে নিয়ে আর সত্যিই পারা যায় না। এত দিন ধরে তোমাকে আমি কথা শোনাচ্ছি, কিন্তু তোমার উপর কোনো প্রভাবই পড়ছে না। আরে বাবা, গাজরের হালুয়া খেয়ে কি পেট ভরবে? তুমি আমাদের মতো ভাত ডাল তরকারি খাও। তুমি তো মাছ মাংস সবই রান্না করেছো। এই খাবারগুলো তাহলে তোমার পছন্দ হচ্ছে না কেন? আমার যেটা পছন্দ আমি সেটাই তো খাচ্ছি, আর আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা খান। এত বারবার করে আমাকে ডিস্টার্ব করছেন কেন? একটু শান্তি করে যে গাজরের হালুয়া খাবো সেটাও আপনাদের জ্বালাই হবে না, সেই জন্যই তো আমি আপনাদের সঙ্গে খেতে বসছিলাম না। কিন্তু মৌমিতা, গাজরের হালুয়া খেয়ে তুমি সারাদিন থাকবে? গাজরের হালুয়া খেয়ে কি মানুষের পেট ভরে বলো তো? আর রাত্রেবেলাও দেখেছি তুমি গাজরের হালুয়া খেয়ে ঘুমিয়ে পড়ো। না না, এভাবে তো একদমই চলবে না। তোমাকে আমাদের সঙ্গে ভাত তরকারি সবকিছুই খেতে হবে। আর গাজরের হালুয়া তুমি খেতে পারো তোমার যখন ইচ্ছা করবে তখন, কিন্তু ভাত ডাল রুটি বাদ দিয়ে শুধু শুধু গাজরের হালুয়া খাওয়া যাবে না। আর এরকম তুমি যদি করো তাহলে আমি বাজার থেকে গাজর কিনেই আনবো না বলে দিলাম। দেখো মলয়, গাজরের হালুয়া খেতে আমি খুব পছন্দ করি, তাই তুমি বাজার থেকে যদি গাজর কিনে না নিয়ে আসো, আমি নিজেই বাজারে চলে যেতে পারি আর আমি নিজে গাজর কিনে নিয়ে এসে হালুয়া বানিয়ে খাবো। আর শীতকালে কম্বলের মধ্যে ঢুকে টিভি দেখতে দেখতে গাজরের হালুয়া খাওয়ার মজাই আলাদা। এই বলে মৌমিতা সেখান থেকে চলে যায়। আসলে মৌমিতা গাজরের হালুয়া বলতে এক প্রকার পাগল ছিল। তাকে কোনোভাবেই গাজরের হালুয়া থেকে দূরে রাখা সম্ভব ছিল না। এমনকি বিয়ের আগে মৌমিতার অবস্থা একই রকম ছিল। মা, আমি কলেজে যাওয়ার জন্য রেডি হব, তুমি তাড়াতাড়ি আমার জন্য গাজরের হালুয়া রেডি করো। আমি গাজরের হালুয়া খেয়ে যাব, আর তার সাথে টিফিনেও গাজরের হালুয়া নিয়ে যাব। আর বাড়িতে ফিরে এসেও কিন্তু আমি গাজরের হালুয়া বানাবো, আবার রাত্রিবেলাও গাজরের হালুয়া খাবো। উফ, এই মেয়েটা মনে হচ্ছে গাজরের হালুয়া খেয়ে খেয়ে ওজনটা বাড়াবে। তোর জন্য গাজরের হালুয়া বানিয়ে আমার বাড়ির সব চিনি একেবারেই শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যা, তোকে আমি গাজরের হালুয়া বানিয়ে দিয়েছি, তুই কলেজে নিয়ে যা। আর শোন, অল্প একটু রেখে দিয়েছি, বাড়িতে এসে খাবি। কিন্তু রাত্রিবেলার গাজরের হালুয়া থাকবে না, তাই রাত্রিবেলায় শীতের মধ্যে তুই রুটি খেয়ে নিবি। মায়ের মুখে এমন কথা শুনে মৌমিতা রেগে যায়, কিন্তু সেই মুহূর্তে মৌমিতা কোনো কথা না বলে কলেজে চলে যায়। কিন্তু কলেজ থেকে বাড়িতে ফেরার সময় মৌমিতা একটা দোকান থেকে গাজরের হালুয়া কিনে নিয়ে আসে, যাতে সে রাত্রিবেলা সেই হালুয়া খেয়ে ঘুমাতে পারি। তবে বাড়িতে এসে সেই গাজরের হালুয়া মৌমিতা তার বাবা মা কাউকে দেখায় না। আমি যদি এই গাজরের হালুয়াটা এখন মাকে দেখাই, তাহলে মা কোনোভাবেই আমাকে এই হালুয়া খেতে দেবে না, তাই আমি এটা আমার ঘরের মধ্যেই লুকিয়ে রেখে দেব। তাহলে মা দেখতে পাবে না। রাত্রিবেলা আমি ভাত রুটি কিছু খাবো না, শুধু এই গাজরের হালুয়া খেয়ে ঘুমিয়ে পড়বো। এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে। আর রাত্রিবেলা মৌমিতার মা তাকে যখন ডিনার করার জন্য ডাকে, তখন মৌমিতা কিছুতেই খাবার খেতে চায় না। তাকে বারবার ডাকা সত্ত্বেও মৌমিতা কিছুতেই খাবার খাওয়ার জন্য বাইরে যায় না, যার ফলে মাম্পি দেবী বাধ্য হয়ে খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে যায়। আর অন্যদিকে মৌমিতা লুকিয়ে লুকিয়ে নিজের ঘরে বসে গাজরের হালুয়া খেতে শুরু করে। এই গাজরের হালুয়াটা তো আরো বেশি মিষ্টি, মা যতটা মিষ্টি দেয় তার থেকে অনেক মিষ্টি, আর খেতেও খুব টেস্টি। এবার থেকে আমি রাত্রিবেলা ওই দোকান থেকেই গাজরের হালুয়া কিনে নিয়ে আসবো,
কারণ মা তো গাজরের হালুয়াতে একদম কম করে মিষ্টি দেয়, তাই খেতে একদম ভালো লাগে না। এভাবেই মৌমিতা সেদিন দোকান থেকে কিনে নিয়ে আসা গাজরের হালুয়া খেয়ে ঘুমিয়ে পড়ে। আর সেদিনের পর থেকে মৌমিতা প্রত্যেকদিন বাইরে থেকে কিনে নিয়ে আসা গাজরের হালুয়া খেতে থাকে। আর এভাবেই রাত্রিবেলা গাজরের হালুয়া খেয়ে ঘুমানোর তার অভ্যাস হয়ে যায়। তাই শ্বশুরবাড়িতে যাওয়ার পরও মৌমিতার স্বভাব একই রকম থেকে যায়। সে শীতকালে রাত্রিবেলা বিশেষ করে অন্য কোনো খাবার খেতে চায় না, সে শুধুমাত্র গাজরের হালুয়া খায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন মৌমিতাকে তার শাশুড়ি মা বলে, বৌমা, আজকে রাত্রিবেলা বাড়িতে কিছু রান্না করতে হবে না, কারণ শীতকালে রান্না বান্না করতে তোমার খুব কষ্ট হয়, তার উপর রাত্রিবেলা থালা বাসন ধুতেও তো ঠান্ডা লাগে, তাই আমি ভাবলাম আজকে যদি আমরা বাইরে খাবার খেতে যাই তাহলে কেমন হবে। এই শীতের রাতে বাইরে খাবার খেতে গেলে আপনি বুঝতে পারবেন বাইরে কত ঠান্ডা। না বাবা না, আমি তো বাইরে খাবার খেতে যাব না, আপনি বরং আপনার ছেলের সঙ্গে বাইরে থেকে খাবার খেয়ে আসুন, আমি বাড়িতেই খাবার বানিয়ে খাবো। আমি তোমার জন্য তো বাইরে যাওয়ার কথা বলছি, আমাদের বাইরে গিয়ে খাওয়ার কোনো ইচ্ছা নেই। এতদিন হয়ে গেল তুমি কোথাও বাইরে যাওনি, তাই ভাবলাম তোমাকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। হ্যাঁ মা, বুঝেছি। আমি তো শুনেছি শীতের সময় ঘুরতে যেতে খুব ভালো লাগে, কিন্তু আমার আবার শীতকালে ঘুরতে যেতে মোটেই ভালো লাগে না, বাইরে কত ঠান্ডা বলুন তো। তাই এই শীতের মধ্যে আমি বাড়িতে বসে গরম গরম গাজরের হালুয়া খাবো। শীতকালে এটার থেকে মজার বিষয় আর অন্য কিছু হতেই পারে না। এভাবে মৌমিতা কিছুতেই তার শাশুড়ি মায়ের সঙ্গে বাইরে খাবার খেতে যেতে চায় না, কারণ সে খুব ভালো করেই জানে সে যদি তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে বাইরের রেস্টুরেন্টে খাবার খেতে যায় তাহলে সে গাজরের হালুয়া খেতে পারবে না। তাই সে কোনো মতেই তার শাশুড়ি মায়ের সঙ্গে বাইরে খাবার খেতে যেতে রাজি হয় না। তবে রাত্রিবেলা মলয় বাড়িতে এসে মৌমিতাকে জোর করলে মৌমিতা শেষ পর্যন্ত বাইরের রেস্টুরেন্টে খাবার খেতে যাওয়ার জন্য রাজি হয়। না না, আমি রেস্টুরেন্টে খাবার খেতে যাওয়ার জন্য তো রাজি হয়ে গেলাম, কিন্তু আমি রেস্টুরেন্টে গিয়ে গাজরের হালুয়া পাবো তো, নাকি আজকে আমি গাজরের হালুয়ার দর্শন পাবো না? না না, বাড়িতে থাকলে তাও আমি নিজের পছন্দ মতো গাজরের হালুয়া বানিয়ে খেতে পারতাম, কিন্তু এবার কি হবে? কি গো বৌমা, কি এত ভাবনা চিন্তা করছো? আরে বাবা চলো, তুমি রেস্টুরেন্টে গিয়ে তোমার পছন্দ মতো খাবার খেতে পারবে, অনেক কিছু খাবার পাওয়া যায় রেস্টুরেন্টে। আপনি তো এমন ভাবে বলছেন যেন আমি কখনোই রেস্টুরেন্টে খাবার খেতে যাইনি। আমিও খুব ভালো করে জানি রেস্টুরেন্টে সব রকমের খাবার পাওয়া যায়, কিন্তু আমার পছন্দের গাজরের হালুয়া আমি কি পাবো? মৌমিতার কথার উত্তরে তার স্বামী কিংবা শাশুড়ি মা কিছুই বলে না। আর কিছুক্ষণের মধ্যেই তারা সবাই মিলে রেস্টুরেন্টে যায়, কিন্তু সেখানে যাওয়া মাত্রই মৌমিতা নিজের জন্য গাজরের হালুয়া অর্ডার করার কথা বলে, কিন্তু সেই রেস্টুরেন্টে গাজরের হালুয়া পাওয়া যায় না। বৌমা, সবার খাবারের দিকে তাকিয়ে না থেকে তুমি এবার তোমার খাবারটা অর্ডার করো। এই দেখো, আমরা কিন্তু খেয়ে নিচ্ছি, তাই চুপচাপ বসে থেকো না, সবাই কিন্তু তোমার দিকে তাকিয়ে আছে। তুমি এই রেস্টুরেন্টে গাজরের হালুয়া খুঁজে পাবে না। আমি তো আপনাদেরকে আগেই বলেছিলাম আমি আসবো না বাইরে খেতে, কিন্তু আপনারা জোর করে আমাকে নিয়ে এলেন। এবার আমি কি খাবো? আমার এই শীতের রাত্রিবেলা গাজরের হালুয়া ছাড়া অন্য কোনো খাবার খেতে ভালো লাগে না। আপনারা তাড়াতাড়ি খেয়ে নিন, আমি বাড়িতে গিয়ে গাজরের হালুয়া রান্না করে খাবো। এভাবেই মৌমিতা রেস্টুরেন্টে কোনো খাবার খায় না, তাই বাধ্য হয়ে তার স্বামী এবং শাশুড়ি মাকে খাবার খেয়ে নিতে হয়। তবে সেদিন বাড়িতে ফিরে এসে মৌমিতা প্রচন্ড পরিমাণে রেগে থাকে, আর সে রাগের চোটে সেদিন অনেক বেশি পরিমাণে গাজরের হালুয়া রান্না করে, আর যার ফলে অনেকটা রাত হয়ে যায়। আর সে ঠান্ডায় একেবারে থরথর করে কাঁপতে শুরু করে। আমার শাশুড়ি মায়ের জন্য আমাকে এখন এত ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাজরের হালুয়া রান্না করতে হচ্ছে। এতক্ষণে না হলে আমি গাজরের হালুয়া রান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে পারতাম। আমাকে যে কি জন্য ওরা বাইরে খাবার খাওয়াতে নিয়ে গেল, নিজেরা বেশি বেশি করে খাবার গিলে চলে এলো, আর আমি এখনো পর্যন্ত না খেয়ে থাকলাম। ঠিক এমন সময় সেখানে মৌমিতার শাশুড়ি মা এসে বলে, কি গো বৌমা, তুমি এখনো রান্নাঘরে দাঁড়িয়ে কি করছো? তোমার এখনো গাজরের হালুয়া রান্না হয়নি? আরে বাবা, এবার অন্তত গাজরের হালুয়া খাওয়াটা বন্ধ করো। তুমি কেন আমাদের মতো নর্মাল খাবার খেতে পারো না? প্রত্যেকদিন এই গাজরের হালুয়া খেলে হয় নাকি? আর তুমি তো অনেক বেশি পরিমাণে মিষ্টি দিয়ে গাজরের হালুয়া তৈরি করো। চিনি খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। আপনাদের তো খাওয়া হয়ে গেছে, তাহলে আপনি এখনো ঠান্ডার মধ্যে কি জন্য এখানে দাঁড়িয়ে আছেন বলুন তো? চুপচাপ ঘরে গিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ুন, আর আমাকে আমার মনের মতো করে গাজরের হালুয়া রান্না করতে দিন। এই বলে মৌমিতা তার শাশুড়ি মাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যে তার হালুয়া তৈরি হয়ে গেলে সে সারা রাত ধরে বেশি বেশি করে গাজরের হালুয়া খেতে থাকে।
এভাবেই সময় কাটে। আর মৌমিতা কোনো মতে সাধারণ খাবার খেতে চায় না। সে প্রত্যেকদিন শীতকালে বেশি বেশি করে গাজরের হালুয়া খায়, আর যার ফলে মলয় তাকে নিয়ে প্রচন্ড পরিমাণে চিন্তায় পড়ে। মা, তুমি একটা প্ল্যান বের করো তো, যাতে আমরা মৌমিতাকে সাধারণ খাবার খাওয়াতে পারি। কারণ মৌমিতা তো কোনোভাবেই ভাত তরকারি রুটি এসব কিছুই খেতে চায় না, শুধুমাত্র গাজরের হালুয়া খেতে চাই। এই শীতকালে গাজরের হালুয়া ভালো লাগে ঠিকই, কিন্তু এত পরিমাণ গাজরের হালুয়া কে খাই বলো তো? আমার কাছে একটা প্ল্যান আছে। তুই বরং বাজার থেকে কয়েক সপ্তাহ গাজর নিয়ে আসা বন্ধ করে দে। আর যদিও বা নিয়ে আসিস, তাহলে পচা পচা গাজর নিয়ে আসবি, যেই গাজরগুলো দিয়ে বৌমা যাতে হালুয়া বানাতে না পারে। আর তুই বাজারের সব সবজিওয়ালাকে বলে দিবি যে বৌমা গেলেই যেন গাজরের দাম অনেক বাড়িয়ে দেয়। তাহলে গাজরের দাম শুনে বৌমা বাড়ি ফিরে চলে আসবে। মায়ের কথা শুনে মলয় ঠিক বলে মনে করে। তাই পরের দিনই মলয় তার কাজ সেরে নেয়। আর সেদিন মলয় বাড়িতে পচা পচা গাজরও কিনে নিয়ে আসে। তুমি কি ভালো গাজর বেছে বেছে নিয়ে আসতে পারলে না? এসব কি গাজর নিয়ে এসেছো তুমি? এই গাজর দিয়ে আমি হালুয়া রান্না করব কিভাবে? সব গাজরই তো কেটে বাদ চলে যাবে। তুমি যাও, তুমি আমার জন্য এখনই ভালো ভালো ফ্রেশ গাজর কিনে নিয়ে এসো। মৌমিতা, আমি আর তোমাকে কোনোভাবেই গাজর কিনে নিয়ে এসে দিতে পারবো না। আমি যতটা পেরেছি অনেক কষ্ট করে নিয়ে এসেছি, আর পাওয়া যাবে না। আমার তো মনে হচ্ছে তোমাকেই বাজারে যেতে হবে, কেননা আমি যা খোঁজার অনেক খুঁজে নিয়েছি, এর চেয়ে ভালো গাজর আর পাইনি। মলয়ের কথা বিশ্বাস না করে মৌমিতা গাজর কেনার জন্য বাজারে চলে যায়। কিন্তু বাজারে গিয়ে অতিরিক্ত গাজরের দাম শুনে মৌমিতা চমকে ওঠে। তবুও মৌমিতা সেদিন নিজের কাছে থাকা টাকা দিয়ে অল্প করে গাজর কিনে নিয়ে আসে। তবে প্রত্যেকদিন তার পক্ষে বেশি বেশি টাকা খরচ করে বাজার থেকে গাজর কিনে নিয়ে আসা সম্ভব হয় না। তাই মৌমিতা ঠিক করে এবার সে গাজরের হালুয়া খাওয়ার পরিমাণ কমিয়ে দেবে। আর ধীরে ধীরে এভাবেই মৌমিতার শীতকালে গাজরের হালুয়া খাওয়ার অভ্যাসে পরিবর্তন আসে। এখন সে মাঝে মধ্যে গাজরের হালুয়া রান্না করে খায়, আর যা দেখে তার স্বামী এবং শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে খুশি হয়।